যারা বিসমিল্লাহর আমল করে তারা নিজের ওপর জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর কাছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলছেন, যারা ইয়াকিনের সঙ্গে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমার আল্লাহ তার আমল নামায় 10,000 নেকি লিখে দেন। সুবহানাল্লাহ কোন। কয় হাজার? 10,000। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর আমল করার কারণে তার 10,000 গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, 10,000 আল্লাহ সওয়াব আমল নামায় লিখে দেন, 10,000 গুনাহ মাফ করিয়ে দেন, আবার 10,000 মর্যাদার স্তর আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ কোন। তাহলে বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় গুনাহগার, জীবনে কত গুনাহ করেছি, মনে হয় আল্লাহ আমায় মাফ করবেন না। আপনি এমন একটা আমলের কথা বলে দেন যে আমল করলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা, তুমি বিসমিল্লাহর ওজিফা করো, বিসমিল্লাহর আমল করো। এই বিসমিল্লাহর আমল করার কারণে আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ কোন। বন্ধুগণ আমার, তাহলে বিসমিল্লাহর আমলটা বড় না ছোট? প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, যেখানেই যান বিসমিল্লাহ। কথা আসতে বলেন। পায়খানা প্রস্রাবের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যখন মানুষ শরীর থেকে কাপড় আবৃত করে, তখন জিন শয়তান একটা শ্বাস নিয়ে থাকে, জ্বালাতন করে। যখন বান্দা বিসমিল্লাহ পাঠ করে, এই জিন শয়তানের মাঝখানে আল্লাহ পাক একটা পর্দা ফেলাইয়া দেয়। সুবহানাল্লাহ কোন। বাইরা আমার, বিসমিল্লাহর আমলটা কেমন? একজন আলেম বয়ান করতেছে, একজন ইহুদি মহিলা, ইহুদির কন্যা বিসমিল্লাহর আমল, বিসমিল্লাহর বয়ান শুনে বিসমিল্লাহর আমলটা শুরু করিয়া দেয়, কলিজার মধ্যে বিসমিল্লাহর আমল গাইতে নেয়। প্রত্যেকটা কাজে